আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরুতেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড দিই না। আর তোমরা আমার ভিডিওর জন্য অনেকে অপেক্ষা করছো, আমাকে অনেকেই বলেছো ভিডিও দিতে। আসলে আমি একটু সমস্যার মধ্যে ছিলাম, একটা সমস্যা শেষ না হতে হতে আরেকটা সমস্যা এসে যায়। তো সেই জন্য ভিডিও মেক করা হয় না। আর তোমরা অনেক দিন ধরে আমার ভিডিওর অপেক্ষায় ছিলে, তো ফাইনালি আমি সময় পেয়েছি তোমাদের জন্য ভিডিও বানানোর। আজকে অনেক দিন পর তোমাদের জন্য আবার কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসলাম। আর আজকের স্বপ্নের ব্যাখ্যাগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমার কাছে এরকম অনেক ধরনের কমেন্ট আসে যে তাদের পছন্দের মানুষটার বিয়ে হয়ে গেছে বা বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু তারপরও সে তাকে দোয়ায় চাইছে যেন তার কাছে সে ফিরে আসে। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু পাওয়ার জন্য দোয়া করতে পারাটা ভাগ্যের ব্যাপার। আর আল্লাহ তাআলা দোয়া করার তৌফিক তাদেরই দেন যাদেরকে তিনি দিতে চান। এখন এটা আল্লাহ তাআলার ইচ্ছা যে তাকে সে কিভাবে দিবেন, ঠিক আছে? তো এরকমও হয় যে কখনো কখনো প্রিয় মানুষটার বিয়ে হয়ে যায়, কিন্তু তারপরও কেউ দোয়া করা ছাড়তে পারে না, তাকে কোনোভাবে ভুলতে পারে না। আল্লাহ তাআলা চাইলে তো এক নিমিষেই মন বদলিয়ে দিতে পারেন, কিন্তু তারপরও তোমার মনটা এখনও বদলায়নি, সেই দোয়াতেই লাগিয়ে রেখেছেন। তুমি জানো যে তোমার প্রিয় মানুষটার বিয়ে হয়ে গেছে বা তাকে পাওয়ার অসম্ভব, কিন্তু তারপরও আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দোয়া করাচ্ছেন। তার মানে বুঝতে হবে যে আল্লাহ তাআলা সেই জিনিসটা তোমাকে দিবেন। এখন তুমি বুঝবে কিভাবে যে আল্লাহ তাআলা সেই মানুষটাকে ফিরিয়ে দিবেন? এটা বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে স্বপ্ন। আর স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে কথা বলেন, স্পেশালি নেক বান্দাদের সাথে। কোনো কিছু হওয়ার আগেও কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন। প্রত্যেকটা মুমিন বান্দারই স্বপ্ন সত্যি হয়, নবী রাসূলদের স্বপ্ন সত্যি হয়। সম্পূর্ণটা আল্লাহ তাআলার উপর নির্ভর করে যে আল্লাহ তাআলা কবে তার স্বপ্নটা সত্যি করবেন। কিন্তু আল্লাহ তাআলা যদি তোমাদেরকে এই স্বপ্নগুলো দেখান, তাহলে তোমরা নিশ্চিত আল্লাহর উপর ভরসা করতে পারো যে একদিন না একদিন, হয়তো বছর নয়তো মাস, এরপরে কিন্তু স্বপ্নটা তোমাদের সত্যি হবে। কারণ ইউসুফ আলাইহিসসালাম স্বপ্ন দেখেছিলেন সেই কৈশোরকালে, কিন্তু তার স্বপ্নটা সত্যি হয় যৌবনকালে এসে, যখন তিনি মিশরের বাদশাহ হন আর তার ভাইয়েরা তাকে সেজদা করে। আর ওই সময়েও মিশরের যে বাদশাহ ছিলেন তার স্বপ্নটাও কিন্তু সত্যি হয়েছে। তো ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন সত্যি হতে অনেক বছর সময় লেগেছে, কিন্তু মিশরের বাদশার স্বপ্ন সত্যি হতে বেশি দিন সময় নেয়নি। তো এটা সম্পূর্ণটাই আল্লাহর হাতে যে সে কখন তার বান্দার স্বপ্ন সত্যি করবেন। কিন্তু আল্লাহ তাআলার উপর ভরসা রাখলে, ইবাদত বন্দেগী করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কিন্তু স্বপ্ন সত্যি করেন। যদি কোনো ভাইয়া বা আপু তার পছন্দের মানুষটার বিয়ে হয়ে গেছে, তারপরও তাকে দোয়ায় চাইছো, তারা যদি এমনটা স্বপ্নে দেখো যে তোমার পছন্দের মানুষটা কোনো পুরনো গাড়িতে বসে আছে আর সেই গাড়িতে তুমিও এসে বসলে বা সে তোমাকে এসে বসতে বলল, সেই গাড়িটা যদি তুমি তাকে চেঞ্জ করতে বলো বা যদি তাকে তুমি এইভাবে বলো যে তুমি নতুন একটা গাড়ি কিনে নাও, তাহলে সে যদি এই গাড়ি কিনাতে রাজি থাকে, তাহলে তোমার বুঝতে হবে যে তার সাথে তোমার বিয়ে হওয়ার চান্স আছে। কারণ নতুন গাড়ি কিনতে বলা মানে তুমি তাকে আরেকবার বিয়ে করার কথা বলছো, মানে এটাই হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। যদি এইরকম কেউ স্বপ্নে দেখো, তাহলে বুঝতে হবে যে তার সাথে তোমার বিয়ে হবে এবং কোনো না কোনোভাবেই তার সেই স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যাবে এবং তোমার সাথে তার বিয়ে হবে। পছন্দের মানুষটার বিয়ে হয়ে যাওয়ার পরও যে ভাইয়া বা আপুরা দোয়া করে যাচ্ছ, তারা যদি এই রকমটা স্বপ্ন দেখো যে প্রিয় মানুষটার ফুপুর সাথে এক গাড়িতে করে কোথাও যাচ্ছ, আর সেই গাড়িটা হতে পারে তোমার পছন্দের মানুষটার বাড়ি, বা এমনও হতে পারে যে পছন্দের মানুষটাও সে গাড়িতে ছিল আর সেটাতে করে তুমি তোমার পছন্দের মানুষটার বাড়িতে গেলে, তাহলে যদি এইরকমটা দেখো, তাহলেও বুঝতে হবে যে তার সাথে তোমার এক হওয়ার চান্স আছে। আর যদি তুমি বাসায় যাওয়ার পরে যদি এরকমটা দেখো যে তারা তোমাকে অ্যাকসেপ্ট করছে, কেউ কেউ তোমাকে কপালে চুমু খাচ্ছে, হতে পারে তারা যে বুজুর্গ লোক আছে তারা যদি এরকমটা করে, তাহলে বুঝতে হবে যে তোমার চান্স আছে সেই ছেলেটার সাথে বিয়ে হওয়ার। এটা কোনো না কোনোভাবে তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, যে তোমার প্রিয় মানুষটা আছে তার সাথে তার ওয়াইফের বা তার সাথে তার হাজবেন্ডের ডিভোর্স হয়ে যাবে এবং তোমার সাথে তার বিয়ে হওয়ার একটা চান্স আছে এখানে। যাদের পছন্দের মানুষটার বিয়ে হয়ে গেছে, তারা এখনও দোয়া করে যাচ্ছে পছন্দের মানুষটাকে পাওয়ার জন্য। তারা যদি এরকমটা স্বপ্নে দেখো যে দরজার সামনে জুতা খুলে ঘরে প্রবেশ করলে এবং
ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিলে, হয়তো তুমি লাগালে বা অন্য কেউ লাগিয়ে দিল, কিন্তু তুমি সেই জুতার জন্য একটু টেনশনে ছিলে যে তোমার জুতাটা বাইরে রয়ে গেল। তারপর দরজা খুলে তুমি জুতাটাকে খোঁজাখুঁজি করলে, দেখলে যে তোমার দরজার সামনে জুতাটা নেই। তো যদি তুমি জুতা হারিয়ে ফেলো তাহলে বুঝতে হবে যে তোমার যে পছন্দের মানুষটা সেটা অন্য জায়গায় চলে গেছে, মানে তার সাথে তোমার বিয়ে হবে না। কিন্তু যদি এই রকমটা দেখো যে সেই জুতা অন্য কোনো মেয়ে পরে ফেলেছে বা সে তোমাকে দিতে চাইছে না, তার মানে এটা যে তার সাথে অন্য কোনো মেয়ের বিয়ে হয়ে গেছে এবং তুমি তাকে পাবে না। আর যদি এই রকমটা হয় যে সেই মেয়েটা তোমাকে জুতাটা ফিরিয়ে দিতে চাইছে, তুমি তার কাছে চাইছো যে আমার জুতাটা আমাকে ফিরিয়ে দাও, আর সেই মেয়েটা যদি তোমাকে জুতা দিয়ে দেয়, তাহলে বুঝতে হবে যে বিয়ে হওয়ার পরেও তাদের ডিভোর্স হয়ে যাবে এবং তোমার কাছে সেই ছেলে বা মেয়ে তোমার পছন্দের মানুষটা ফিরে আসবে। যদি তুমি এই ধরনের স্বপ্ন বারবার দেখো তাহলে বুঝতে হবে ইনশাআল্লাহ সেই ছেলেকে তুমি পেয়ে যাবে যাকে তুমি পাওয়ার জন্য দোয়া করে যাচ্ছ। স্বপ্নের মধ্যে যদি কোনো আপু দেখো যে তোমার ব্যাগটা হারিয়ে গেছে বা কেউ তোমার ব্যাগটা নিয়ে নিয়েছে, এরকমও হতে পারে যে মোবাইল হারিয়ে গেল বা মোবাইলটা কেউ নিয়ে গেল, স্পেশালি কোনো মেয়ে বা কোনো ছেলে, যদি এইরকমটা দেখো তাহলে বুঝতে হবে যে তোমার পছন্দের মানুষটাকে তোমার আর পাওয়া হবে না, কারণ তাকে অন্য কেউ নিয়ে গেছে। কারণ মোবাইল, তারপরে ব্যাগ, এগুলো হচ্ছে বিয়ের সাইন, আর এগুলো হচ্ছে পাত্র বা ভালোবাসার মানুষ, যেটাই বলো। তো এটা যদি চলে যায় তাহলে বুঝতে হবে যে তার সাথে আর তোমার বিয়ে হবে না। কিন্তু যদি তুমি বারবার দেখো যে তুমি হারিয়ে গেল, তুমি পেয়ে গেছো, কেউ নিয়ে গিয়েছিল বা তোমাকে দিয়ে দিয়েছে, এইরকমটা যদি তুমি দেখো এই ক্ষেত্রে, তাহলে বুঝতে হবে যে তোমার সেই পছন্দের মানুষটা তোমার কাছে আবার ফিরে আসবে। তার যদি বিয়েও হয়, কোনো না কোনোভাবে তাদের ডিভোর্স হয়ে যাবে এবং সে তোমার কাছে ফিরে আসবে। তো এটার জন্য একটু সময় নেবে, কারণ সংসার ভাঙা গড়া, ডিভোর্স, এটাতে অনেক টাইম নেই। ওই যে বললাম, কারো স্বপ্ন 2-1 মাসের মধ্যেও সত্যি হয়, আবার কারোটা অনেক বছর নেয়। তো এটা ধৈর্য ধরে আল্লাহর সাথে কানেক্টেড থাকতে হবে, আর তাহলে ইনশাআল্লাহ তাআলা কোন ফায়াকুনের যে মজেজা আছে তা তোমরা নিজের চোখেই দেখতে পারবে। পছন্দের মানুষটার বিয়ে হয়ে যাওয়ার পরেও যারা দোয়া করে যাচ্ছ মানুষটাকে পাওয়ার জন্য, তারা যদি স্বপ্নে এই রকমটা দেখো যে স্বপ্নে সিঁড়ি বেয়ে উপরে উঠছো কিন্তু একটা বাচ্চা কোলে নিয়ে, যদি এই রকমটা দেখো যে একটা বাচ্চা কোলে নিয়ে ছাদে উঠছো, সিঁড়ি বেয়ে উঠছো, তাহলে বুঝতে হবে যে তোমার পছন্দের মানুষটাকে তুমি পেয়ে যাবে, হয়তো কিছুদিন পর, কিছু মাস পর, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু যদি উঠতে গিয়ে তুমি নিচে পড়ে যাও তাহলে বুঝতে হবে যে তার সাথে আর তোমার সেই সম্পর্ক গড়ে উঠবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি যে পড়ে গেলে তো এটা হচ্ছে ব্যর্থতা, যে তার সাথে তোমার বিয়ে হওয়ার সম্ভাবনা নেই। তারপরও যদি তুমি, আমি আগের যে স্বপ্নগুলোর কথা বললাম, যদি এই স্বপ্নগুলো দেখো তাহলেও বুঝে নিও যে পজিটিভ নেগেটিভ তো আমি বলেই দিলাম কোনটা দেখলে পজিটিভ। যদি এরকমটা দেখো তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তোমাকে দিবেন, আর যদি এই স্বপ্নগুলো দেখো তাহলে তার মানে তুমি তাকে পাবে না। ঠিক আছে? স্বপ্নে কাদামাটি দেখলে, স্বপ্নে কাদামাটি দেখে দেখা ভালো না, আর সেই কাদামাটির উপর পিছলা খেয়ে পড়ে যাওয়া, দুঃখ কষ্ট আসে, পরীক্ষা আসে। কাদামাটির উপর দিয়ে যদি পার হয়ে যেতে পারো তাহলে যেই জিনিসটা তুমি আল্লাহর কাছে চাইছো, যে মানুষটাকে তুমি আল্লাহর কাছে চাইছো, তার সাথে তোমার বিয়ে হয়ে যাবে এবং তুমি সেই পরীক্ষাটায় সফল হবে যদি পার হয়ে যেতে পারো। আর যদি তুমি পিছলা খেয়ে পড়ে যাও তাহলে বুঝতে হবে যে তুমি যেই জিনিসটা চাইছো সেটা একটু মুশকিল। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করো বেশি করে, যেন আল্লাহ তাআলা তোমার মনের আশাটা পূরণ করে দেন। যেই সব ভাইয়া বা আপুরা স্বপ্নের মধ্যে দেখছো কিছু ধুতে দেখছো, যেমন চাল, থালা বাসন, তারপর কার্পেট, ময়লা কাপড়, তারপর এগুলো ঝাড়ু দিতে দেখছো, তাহলে এর মানে হচ্ছে যে তোমার সাথে তোমার সেই পছন্দের মানুষটার বিয়ে হবে। যদি তুমি দাঁত ব্রাশ করতে দেখো বা দাঁত পরিষ্কার করতে দেখো, সেটা নর্মাল পানি দিয়ে হতে পারে বা টুথপেস্ট ব্রাশ দিয়ে হতে পারে, যদি এই রকমের কোনো কিছু পরিষ্কার করতে দেখো তাহলে বুঝে নিতে হবে যে আল্লাহ তাআলা তোমার সেই পছন্দের মানুষটাকে তোমার লাইফে আবার ফিরে আনবেন, একটু ভালোভাবে ফিরিয়ে আনবেন। হয়তো হয় না যে কিছু মানুষ পরিবর্তন হয়ে ফিরে আসে কোনো একটা ধোঁকা খেয়ে। তো এইরকম যদি তোমরা বারবার দেখতে থাকো তাহলে বুঝতে হবে যে যে মানুষটা তোমার লাইফ থেকে চলে গেছে সেই মানুষটা আবার ফিরে আসবে উত্তমভাবে।
তো এই ছিল আজকের মতো পছন্দের মানুষটার ফিরে আসার স্বপ্নের ব্যাখ্যা। তো আশা করি আমি তোমাদের সবাইকে বুঝিয়ে বলতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমাদের সবার মনের আশা পূরণ করে দেয়। আমিন।